হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেমাস রিভিউ। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অনন্যা চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ মনে হলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে খুব সাধারণ। সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। ঘরের কাজ এটা ওটা গোছানো, তার মাঝেই আমার ছোট্ট সোনা আমার হাজারটা প্রশ্ন। মা, আজ কি রান্না করবে? আমিও বললাম, দেখি যা আছে তা দিয়েই কিছু একটা বানাই। মজার ব্যাপারটা হলো, ছোটবেলায় আমরাও ভাবতাম বড় হয়ে কত কিছু করব, কিন্তু এখন বুঝি পরিবারের জন্য একবেলা ভালোবাসা দিয়ে রান্না করাও একটা বড় দায়িত্ব, একটা বড় আনন্দ। চিকেন আমার সোনামার বরাবরই খুব পছন্দ। রান্না করতে করতে দেখি আমার সোনামা বারবার রান্নাঘরের দরজায় উকি দিচ্ছে। ওর কৌতূহল যেন শেষই হয় না। মা, হয়ে গেছে? না, এখনো আর হয়নি। 5 মিনিট পর আবার এখন হয়েছে। আমিও হেসে ফেললাম। বাচ্চাদের কাছে 5 মিনিটও যেন 5 ঘন্টার মতো লাগে। চুলার আগুনে রান্না ধীরে ধীরে এগোচ্ছে, আর আমি ভাবছি সময় কত দ্রুত চলে যায়। এই যে আমার ছোট্ট মেয়েটা ছোট্ট ছোট্ট পায়ে আমার পেছন পেছন ঘুরছে, একদিন হয়তো বড় হয়ে যাবে। তখন হয়তো এই মুহূর্তগুলোকে খুব মনে পড়বে। আমরা অনেক সময় বড় সুখের অপেক্ষা করি আর ভাবি এটা হলে সুখী হব, ওটা হলে শান্তি পাবো। কিন্তু সত্যি বলতে কি, সুখ তো লুকিয়ে থাকে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যে। পরিবারের জন্য রান্না করা, সবাই মিলে বসে খাওয়া, কারো মুখে খাবার ভালো লেগেছে শুনে হাসি পাওয়া, এসবই তো সুখ। মাংস রান্নার গন্ধে ঘর জুড়ে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে, আর আমার ছোট্ট মেয়েটা তখনও অপেক্ষা করছে। ওর চোখে মুখে এমন এক আনন্দ, যেন পৃথিবীর সবচেয়ে মজার খাবারটা আজ ওর জন্য তৈরি হচ্ছে। আসলে বাচ্চাদের খুশি করতে খুব বেশি কিছু লাগে না, একটু সময়, একটু ভালোবাসা আর মায়ের হাতে রান্না। দিন শেষে যখন সবাই মিলে খেতে বসি, তখন মনে হয় দিনের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। এভাবে এই সাধারণ দিনগুলো অসাধারণ স্মৃতিতে পরিণত হয়। আর আমি বিশ্বাস করি বছর কয়েক পর যখন এই ভিডিওগুলো দেখব, তখন রান্নার স্বাদ হয়তো মনে থাকবে না, কিন্তু এই মুহূর্তগুলো ঠিকই মনে থাকবে। আমার সোনামার ছোট ছোট কথা, ওর অপেক্ষা, আর আমাদের একসাথে কাটানোর সময়, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাই না? আচ্ছা, তোমরা সবাই মুরগির মাংসে আলু ছাড়া কি কি দাও? আমি পটল দিয়েও খেয়েছি, লাউ দিয়েও খেয়েছি, পেঁপে দিয়েও খেয়েছি, আমাকে বাঁধাকপি দিয়েও মাংস রান্না করে খেয়েছি। প্রত্যেকটাই খুব মজা লেগেছে। মাঝে মধ্যে না এরকম ব্যতিক্রমী রান্না মন্দ লাগে না, খুবই ভালো লাগে।